নমস্কার বন্ধুরা, সুশি সেসিলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করছি, ভেটকির বটি পাতুরি। এটা খেতে খুব সুন্দর আর এত নরম সফট হয়, একবার খেলে মনে হবে বারবার খেতে ইচ্ছা করবে। ভেটকির বটি পাতুরির জন্য আমার লাগছে এখানে 2 চামচ সাদা সর্ষে, নিয়ে নিয়েছিলাম 1 চামচ পোস্ত আর 1 চামচ চালমগজ। দিয়ে দেবো এর মধ্যে 5 থেকে 6টা লঙ্কা। নুন আর ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে শুধু কাঁচা লঙ্কা ইউজ করেছি, গুঁড়ো লঙ্কা এখানে আমি ইউজ করিনি একদম। আর ভেটকি মাছের ফিলেটাকে এরকম আমি ছোট ছোট পিস করে, দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট টুকরো করে ভেটকি মাছের ফিলেগুলোকে আমি নিয়ে নিয়েছিলাম। আর এটাকে এবার আমি সর্ষে বাটাটা মধ্যে দিয়ে, আর এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো সর্ষে তেল ইউজ করেছি আমি। আপনারা শুধু সর্ষে তেল ইউজ করবেন, অন্য তেল ইউজ করবেন না। সর্ষে তেলে একটা আলাদা গন্ধ, আর গন্ধটা স্মেলটা খুব ভালো আসবে এই মাছের মধ্যে। দিয়ে দেবো 1 চামচ নুন। সমস্ত উপকরণটিকে আমি ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এটাকে। আর এর মধ্যে আমি হলুদ 1 ফোঁটাও ইউজ করিনি। এরপরে ফ্রিজ থেকে বার করে এটা আধ ঘন্টার পরে দেখুন এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কলা পাতাটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়ে প্যানের মধ্যে ভালো করে সেঁকে নিয়েছিলাম। কলা পাতাটা অবশ্যই সেঁকে নেবেন। কলা পাতাটা সেঁকে নিলে ভেটকি মাছের বটি পাতুরির সময় এটা যখন মুড়বেন মাছটা দিয়ে, পাতাগুলো ভাঙবে না, পাতাগুলো ভীষণ সফট হয়ে যাবে। এবার কলা পাতার মধ্যে আমি দিয়ে দেবো মাখিয়ে রাখা আমার ভেটকি মাছের ছোটো ছোটো টুকরোটি। এরকমভাবে 2 চামচ করে আমি দিয়েছিলাম। দিয়ে দেবো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ওপর থেকে, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে গন্ধটা খুব ভালো আসবে। দেখুন বন্ধুরা, আমি এটাকে যখন মুড়েছি আমার কলা পাতাটা একটু ভাঙিনি। আর এইভাবে কলা পাতাটাকে আমি চারদিক দিয়ে মুড়ে একটা সুতোর সাহায্যে ভালো করে কলা পাতাটাকে আমি বেঁধে নেব। আর এখানে আমার মাছ লেগেছিল 300 গ্রাম মতো। আর এইভাবে আমি পাতাগুলোকে সুতোর সাহায্যে মুড়িয়ে নিয়েছিলাম। এখানে আমার 5টা হয়েছিল। এরপরে আমি মোমো মেকারে এটাকে আমি ভাপিয়ে নেব। মোমো মেকার না থাকলে বন্ধুরা আপনারা কড়ার মধ্যেও করতে পারেন। এটা কড়ার মধ্যে অল্প জল দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়ে পাতুরিগুলোকে এরকমভাবে সাজিয়ে দিলে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, পাতুরি রেডি হয়ে যাবে। আমার এখানে 20 থেকে 25 মিনিট মতোই লেগেছে সময় পাতুরিটা রেডি করতে। আর এটা এত সুস্বাদু, খেতে ভালো হয়, খুবই সুন্দর হয় এটা খেতে। আর ভীষণ সফট হয়েছিল আমার এই বটি পাতুরিটি। ভেটকির মাছের পাতুরি তো আমরা সবাই খাই, এরমভাবে ছোটো ছোটো করে মাছের টুকরো করে পাতুরি করলে দোষ কোথায় বলুন। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।